হ্যালো ফ্রেন্ড, আমি আজকে তোমাদের সাথে তুলসী পূজার ভিডিও শেয়ার করব। তো দেখো, আজকে তো তুলসী বিবাহ ছিল, কিন্তু আমরা তো কোনো দিন এই নিয়ম পালন করিনি, সেই জন্য আমি সঠিকভাবে যাই না। তাই আমি তুলসী দেবীরই পূজা করেছি। তো আজকে কিভাবে আমি তুলসী দেবীর পূজা করলাম, আর সাথে সাথে আমাদেরও বাড়িতে গোপাল ঠাকুরের কীভাবে পূজা করলাম, সেটা তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি আমাদের তুলসী মাতার যে টবের মধ্যে যে কাপড়টা পরিয়ে দেয় সেটা আমি পরিয়ে দিলাম। আর একটা অন্য কাপড় ছিল সেটা চেঞ্জ করে দিলাম। আর এই সময়টা হচ্ছে দুপুরবেলার। তো সাথে সাথে আমাদের যে গোপুসোনা আছে তার জন্যও দেখো আমি তাকে পরিষ্কার করে মুছে টুছে, ঠান্ডা ঠান্ডা ছিল সেজন্য আমি ওকে সোয়েটার পরিয়ে দেব। ওকে ভালো করে মুছে পরিষ্কার টুষ্কার করে আমি দেখো এবার সোয়েটার পরিয়ে দিচ্ছি ওকে। আর যেহেতু আজকে তুলসী দেবীর পূজা, তো তার সাথে সাথে আমি আমার বাড়ির আরও দেবদেবীরও পূজা সেরে নিলাম। তো দেখো সোয়েটার পরিয়ে আমাদের গোপোষণাকে কেমন লাগছে। এবার ওকে ধীরে ধীরে আমি পরে সাজিয়ে দেব। তারপরে আমি এদিকে তুলসী দেবীর জন্য ফুলের মালা করে দিয়েছি, সেই ফুলের মালাও দেবীকে আমি পরিয়ে দেব। গোপোষণাকে দেখো আমি রেডি করে আমি আসনে বসিয়ে দিলাম, তাকে ফুল টুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। এদিকে আমি প্রদীপ টদীপ ধূপ জ্বালিয়ে নিয়েছি। আর আমি যে ফুলের মালা করেছি সেটা আমি এই তুলসী গাছে পরিয়ে দেব। এই দেখো তুলসী দেবী গাছে আমি মালা পরিয়ে দিলাম। আর কিভাবে আমি তুলসী পূজনটা করছি সেটা আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো কিছু কিছু জিনিস আমার ছিল, তো আমি দুপুরে দেখো কিছুটা পুজো দিয়েছি। আর যেটা আমরা ঘিয়ের প্রদীপ দিই আর কি, দুপুরেও দিয়েছি। তো তোমরা এই ভিডিও দেখতে পাবে। আমি দুপুরবেলা বাড়িতে পুজো করে তুলসী দেবীর সাথে সাথে আমার ঘরে পুজো করে নিয়েছি। তো করে তারপরে আমি আবার সন্ধ্যাবেলায় তুলসী দেবীর উদ্দেশ্যে পূজা দেব। আর এর সাথে সাথে তো ছিল আজকে উত্থান একাদশী ছিল। তো এটা তো জানোই তোমরা যে সব একাদশীর থেকে এটা শ্রেষ্ঠ একাদশী। তো আমরা একাদশীর উপবাসও করেছি। তোমরা কারা কারা একাদশীর উপবাস করেছো অবশ্যই কমেন্ট করো। তো এই উপবাসের সাথে সাথে আমরা তুলসী দেবীরও পুজো করে নিলাম। আর আমাদের এই দামোদর মাসে, কার্তিক মাস তো দামোদর মাস, তো এই দামোদর মাসে তুলসী দেবীকে তো ঘরে এনে রাখা হয়। তো আমরা সেই জন্য দামোদর মাসের ফার্স্ট থেকেই আমরা দেবীকে যে ঘরে রেখেছি, আর তাকে প্রতিদিনই পুজো করা হয়। তাকে এবার আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, তারপরে ধূপ দিয়েও আরতি করে নিলাম। প্রায় আমার পুজোর শেষের দিকেই, এটা আমার দুপুরের পুজো। আর দুপুরে কীভাবে পুজো করলাম আর রাতে কীভাবে সন্ধ্যাবেলা কীভাবে পুজো করলাম দুটোই তোমাদের এই ভিডিওতে দেখাবো আমি। তো আমি দুপুরে পুজোটা সেরে নিলাম। আমি এদিকে কিন্তু গোপাল ঠাকুরের উদ্দেশ্য ভোগ দিয়ে দিয়েছি, আর তুলসী দেবীর উদ্দেশ্যেও ভোগ দিয়ে দিয়েছি। তো যেহেতু একাদশী ছিল সেজন্য আমি ফল দিয়েই ভোগ দিয়েছি। এদিকে দেখো আমি ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ তুলসী দেবীর উদ্দেশ্যে আমি দেখিয়ে দিলাম। আর এই দামোদর মাসে তো দীপদান করা খুবই ভালো, তো সকলে দীপদান করো।
তারপরে দেখো আমি এই যে ঘির প্রদীপ দিয়ে জ্বালিয়ে আমি দেখে মাকে প্রণাম করলাম। এবার আমি চলে আসলাম দেখো সন্ধেবেলার ভিডিওতে। তো আমি সন্ধেবেলা তুলসী দেবীর উদ্দেশ্যে আরও পূজা সেরে নিলাম। মানে তখনই পূজাটা কমপ্লিট করা হতো, কিন্তু কিছু কিছু দু একটা জিনিস বাকি বাড়িতে ছিল না, তো সেই জন্য আমি আর কি কিছুটা করে কিছুটা ইনকমপ্লিট রেখেছিলাম। তারপরে আমি সন্ধ্যাবেলা আবার বাজার থেকে জিনিস নিয়ে এসে তারপরে যে মায়ের উদ্দেশ্যে পুজো করছি। যেহেতু তুলসী বিবাহ, সেই জন্য আমি যতটা শুনেছি আর কি, এদিন তুলসী দেবীকে চূর্ণি দিতে হয়, তো আমি দিয়েছি। দিয়ে মাকে সিঁদুর পরিয়ে ওখানে সিঁদুর দিতে হয়, সিঁদুর দিয়ে মুলি সুতার গাঁট বেঁধে দিয়েছি। তারপরে দুধ অর্পণ করতে হয়। তারপর আমি তুলসী দেবীর গাছে আর কি গোড়াতে জল দিয়ে দুধ দিয়েছি। তো তোমরাও ওই তুলসী দেবীর পূজা করেছো কি না, আর তোমরা কীভাবে করেছো অবশ্যই কমেন্ট করো। আর আমার এই পুজোতেও যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। যারা যারা আমার এই ভিডিও দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমি এভাবেই তুলসী দেবীর পুজো দিলাম। তোমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই পুজো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, টাটা, বাই।